শহীদ ওসমান হাদির বড় ভাই শহীদ ওমর হাদি তিনি যেই দুইটা পোস্ট করেছেন, এই দুইটা আপনারাও যখন দেখেছেন আমরাও তখনই দেখেছি। মানে এমনটা না যে আমাদের সাথে আলোচনা করে উনি এই পোস্টটা দিয়েছেন। নাম্বার 2, এইটা উনি কেন দিয়েছেন এইটার উত্তর উনি সব থেকে ভালো দিতে পারবেন। কারণ আমাদের জানা মতে, আপনারা জানেন যে ইলেকশনটা কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হয়। আমার জানা মতে বিএনপি এবং জামাত উভয় দলই শহীদ ওসমান হাদির সাথে বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশন করেছে। বিএনপির পক্ষ থেকেও ঢাকা 8 থেকে ইলেকশন না করবার ব্যাপারে, যে ঢাকা, কারণ আপনারা জানেন যে ঢাকা 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন এবং বাংলাদেশের যে রাজনৈতিক বিভিন্ন সমীক্ষা, সেখানে ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে এই ঢাকা 8, যার কারণে প্রত্যেকটা দলই চাইবে যে ঢাকা 8 তার হাতে থাকুক। সেই জায়গা থেকে বিএনপি এবং জামাত প্রত্যেকেই তার সাথে নেগোসিয়েশন করেছে এবং তারা বলেছে যে আপনি যদি অন্য কোনো আসন থেকে ইলেকশন করতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে সহায়তা করবো। এটা বিএনপি এবং জামাত দুই দল। তো এর বাইরে আমার কাছে অন্য কোনো তথ্য নাই এবং ইনকিলাব মঞ্চের কাছেও এই ব্যাপারে আর কোনো তথ্য নেই। এই ব্যাপারে তারাই সুস্পষ্ট বক্তব্য দিতে পারবেন যে সে কেন এই কথাগুলো বলেছে। আপনাকে তো আমি দুইটা কথাই বললাম, নেগোসিয়েশন একটা ব্যাপার, আমি এইটা সম্পর্কেই জানি, কিন্তু এর বাইরে আমার কাছে কোনো তথ্য নাই। আর উনি দুইটা ওখানে উল্লেখ করেছেন, একটা হচ্ছে কয়েকজন উপদেষ্টার কথা বলেছেন এবং বিএনপির কয়েকজন মন্ত্রীর কথা বলেছেন, আর সেকেন্ড পোস্টে উনি জামাতের আমিরের পিএসের কথা বলেছেন। তো যার কারণে উনি কেন এই কথাগুলো বলেছেন এইটা একান্তই ওনার বিষয়। আমাদের ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমাদের যেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন ছিল, এইগুলো আমরা বাংলাদেশের যে তদন্ত সংস্থাগুলো রয়েছে, প্রথমে আমরা হচ্ছে ডিবিকে জানিয়েছি। ডিবি যখন এটা তদন্ত করেছে, এর পরবর্তী সময়ে এখন সিইডি তদন্ত করছে। আমরা সিইডির কাছে তদন্তের স্বার্থে যে সকল তথ্যগুলো সরবরাহ করা দরকার আমরা সবগুলো তথ্য সরবরাহ করেছি। এখন তারা তদন্ত করে দেখবে যে এই বিষয়গুলোর সত্যতা কতটুকু বা মিথ্যে কতটুকু, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত এগুলোর কোনো সুস্পষ্ট বার্তা অন্তত আমাদের কাছে আসে নাই। তার কাছে আসলে সেটা তিনিই ক্লিয়ার করবেন। দেখেন, এইখানে কোনো নীরব ছিল না, আমরা কেউ নীরব ছিলাম না, এটা খুবই সুস্পষ্ট। কারণ হচ্ছে মানে ইনকিলাব মঞ্চের জায়গা থেকে, যেমন গতকালকেও আমরা একটা প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামেও বলেছি যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হওয়াটা অত্যন্ত দরকার। তো এখন যেই ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে গত 4 মাসে কেন আমরা আর কি এই কাজগুলো নিয়ে করলাম না। দেখেন, সরকার আমাদেরকে বলছে যে তিনি এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক, এবং আপনারা দেখেছেন না যে যখন পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হইল এবং খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হইল যে ভারত সম্মত হয়েছে, তখন একরকমের তো শহীদ ওসমান হাদির খুনি আমাদেরকেই বানানো হয়েছিল, এরকম একটা ব্যাপার ঘটছে না? এবং আমরা কেন পোস্ট দিতে দেরি করলাম এইটা নিয়েও আমাদেরকে বিভিন্নভাবে করা হয়েছে। আপনারা জানেন যেই দিন এই ঘটনা ঘটছে ওই দিন আমরা রাজু ভাস্কর্যে শহীদ ওসমান হাদির এই ব্যাপারটা নিয়ে আমরা একটা আন্দোলনের ভিতরে ছিলাম। তো সরকারের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছে যে সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তারা খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তারা কিছুটা সময় চায়। তো এখন আমাদের কাছে যদি সরকার এই ধরনের বার্তা পৌঁছায়, সেই ক্ষেত্রেও আমাদের আর এর বাইরে আর করণীয় কী আছে? আমরা সরকারকে এই ব্যাপারে সময় দিয়েছিলাম, কিন্তু সরকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছে বা পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের কথা বলছে, আমরা দেখছি যে ভারতের সেই পররাষ্ট্র পর্যায় থেকেই এই খুনের সাথে প্রত্যক্ষ জড়িত থাকার সংবাদ আমরা গতকালকে পেয়েছি। যার কারণে আজকে আমরা এখানে ধরেন একরকমের সরকারকেও মনে করছি যে রাষ্ট্রের কুশীলবরাও এর সাথে জড়িত থাকতে পারে, সেই জায়গা থেকেই আমাদের এইখানে আসা, এর বাইরে অন্য কোনো কারণ নাই। মানে আমরা প্রত্যেকটা ইস্যুতে শহীদ ওসমান হাদির এই হত্যার বিচার নিয়ে কথা বলিনি এমন কোনো নাই, এবং গত 4 মাসে অন্তত আমরা 30-এর অধিক প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে শহীদ ওসমান হাদির এই হত্যার ব্যাপারে আমরা জোরালো আলাপ করেছি।